সুব্রত দা সারা জীবন আমৃত্যু এভাবে জ্বালাময়ী বক্তৃতা দিতে পারেন, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা রাখি, যাতে করে সরকারি মেকানিজমের মধ্যে ঢুকে কেরিকেচারে না পড়েন। আপনি জনতার মানুষ, সারা জীবন জনতার কাতারে থাকেন, এরকম ভাবে আমাদেরকে তুলোধনা করবেন, আমরা খুশি হব। আমি প্রথমেই বলি, আজকের যে আয়োজন, এই আয়োজন সত্যিকার অর্থেই আমার চিন্তা, আমার চেতনা, আমার ভাবনা, আমার আকাঙ্ক্ষা, আমার প্রত্যাশার সাথে সমান্তরাল। এ কারণে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাসের গোড়া, আমার বিশ্বাসের শিকড় হলো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধান। যে সংবিধানে প্রিএম্বলে বলা আছে উই দ্য পিপুল অফ বাংলাদেশ। এই যে উই দ্য পিপুল অফ বাংলাদেশ হিসাবে আমার বিশ্বাসের জায়গাটা, সেই জায়গাটা আমি যদি ধারণ করতে না পারি, তাহলে আমি মানুষ হিসাবে সব সময় হয় সুপিরিয়র অথবা ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগব। মানুষ হিসাবে আমি বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তস্নাত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আমাদের, সেই বাংলাদেশ এখানকার প্রতিটি মানুষের, সেই বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বসবাসকারী এই ভূখণ্ডের সমস্ত স্থায়ী বাসিন্দাদের, সেই বাংলাদেশের মানুষ হিসাবে এখানে যে কোনো ধরনের বৈষম্য থাক, সেটা আমরা প্রত্যাশা করি না, আকাঙ্ক্ষা করি না, আমাদের স্বপ্নের সারথি হতে পারে না। এই বিশ্বাস থেকে বাংলাদেশ সংবিধানের ৮ অনুচ্ছেদে যে কথাগুলো বলা হয়েছে, যে এই সংবিধানের মূল নীতিগুলো হবে আইন প্রণয়নের ক্ষেত্রে চালিকা শক্তি। এই মূলনীতির মধ্যে আবার কোনো কোনো জায়গায় কিন্তু গড়মিল আছে। আমি লয়ার, সেটার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন।